হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব ময়নাগুড়ি হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 147। তো রিডিং কম্প্রিহেনশন সিন, তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা পুরো কোশ্চেনটি বাংলা মানে সহ অ্যান্সার আলোচনা করব। তো কায়রো, ইজিপ্ট। তো এটা মিশরের একটি ঘটনা। তো ঈশান এবং তার মা মানে ছেলে আর মার মধ্যে যে কথোপকথন, তো সেটা নিয়ে একটু আমরা ডিসকাস করব। তো ফাইনালি উই আর ইন কায়রো। তো অবশেষে মানে আমরা কায়রোতে। মা কি বলল? উই আর গোয়িং টু গিজা ঈশান টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। তো মা বলল যে আমরা গিজা যাচ্ছি, তো ঈশান 3টি মহান পিরামিড দেখতে। আবার ঈশান বলল হোয়াটস এ পিরামিড মা। তো ঈশান তার মাকে জিজ্ঞেস করলো যে পিরামিড কি। তো মা বলল আবার দেখো, এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। তো তার মা বলল যে একটি পিরামিড একটি বিশাল ত্রিভুজ আকৃতির স্মৃতিস্তম্ভ, দ্য বারিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউস। তো এটা ফেরাউদের বা ফেরাউনদের আর কি কবরস্থান। ওকে। তো আবার ঈশান বলল অ্যান্ড হুই ইজ এ ফেরাও। তো ঈশান বলল এবং ফেরাউনরা কে আর কি, ফেরাউন কে। তো মা বলল এ ফেরাও ইজ অ্যান ইজিপ্টিয়ান কিংস। তো মা বলল কি যে একজন ফেরাও একজন মিশরীয় রাজা ছিল আর কি, রাজা। দ্য ফেরাউস লাইভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স অ্যাগো। তো এই ফেরাও প্রায় 5000 বছর আগে বেঁচে ছিল আর কি, তারা রাজত্ব করতো 5000 বছর আগে মিশরে আর কি। তো ঈশান বলল আবার উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস। তো আমরা অনেক আকর্ষণীয় জিনিস দেখতে যাচ্ছি। তো আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। তো বাবা যদি আমাদের সাথে আসতেন। মা বলল দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন ইন্টাইলড অনলি টু ফর এ স্পন্সরেড ট্যুর অফ ইজিপ্ট। তো মা বলল আর কি, তো মিশরের একটি স্পন্সর সফরের জন্য শুধুমাত্র 2টি শিরোনামের গানের প্রতিযোগিতায় আমি যে পুরস্কারটি জিতেছি। তো ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। তোমার বাবা চেয়েছিলেন তুমি আর আমি যেন এখানে আসি আর কি। এরপরে ঈশান বলল কি হোয়াটস দ্যাট মা। ঈশান বলল যে সেটা কি মা। তো মা আবার বললো কি দেখো, দ্যাটস দ্য স্ফিনিক্স ঈশান। ওটা স্ফিনিক ঈশান। তো ইট ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। তো এটি একটি পাথরের মূর্তি যার একটি মানুষের মাথা এবং একটি সিংহের দেহ রয়েছে। তো দ্য স্ফিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। তো স্ফিনিক বুদ্ধি এবং শক্তির প্রতিনিধিত্ব করে। তো ইট গার্ডস দ্য পিরামিডস। তো এটি পিরামিডকে রক্ষা করে আর কি। ওকে। তো এখানে আমরা সিনটি একটু আলোচনা করলাম। তো এরপরে কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো হোয়াই আর ঈশান অ্যান্ড হিজ মাদার গোয়িং টু গিজা। তো কেন ঈশান এবং তার মা গিজা যাচ্ছেন? তো ঈশান অ্যান্ড হিজ মাদার আর গোয়িং টু গিজা টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। ওকে। তো নেক্সট নাম্বার দেখো, নাম্বার 3 আর নাম্বার 2। তো হু ওন দ্য সিঙ্গিং কম্পিটিশনস, হোয়াট ওয়াজ দ্য প্রাইজ। তো গানের প্রতিযোগিতায় কে জিতেছে, পুরস্কারটি কী ছিল আর কি। তো ঈশানস মাদার ওনস দ্য সিঙ্গিং কম্পিটিশনস, দ্য প্রাইজ entitled only to for a sponsored tour of Egypt। তো এরপরে দেখো বি দাগের
রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো আমরা এখানে শুধু টি এফ বসাবো। তো কায়রো ইজ ইন ইজিপ্ট, মানে কায়রো মিশরে অবস্থিত। তো এটা অবশ্যই সঠিক হবে টি, কারণ মিশরের রাজধানী কায়রো। তো এখানে টি বসাবো। তো এই পিরামিড ইজ এ হিউজড রেক্টেঙ্গুলার মনুমেন্টস। তো এখানে বলা আছে যে একটি পিরামিড একটি বিশাল আয়তাকার। তো আয়তাকার হবে না, এখানে ত্রিভুজ আকার হয়। ওকে, রেক্টেঙ্গুলার হবে না। তো এখানে আমরা কি বসাবো? এফ বসাবো। তো এরপরে দেখো সি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। দ্য ফেরাওস লাইফ। তো ফেরাওরা বাস করতো আর কি কোথায়? তো অ্যারাউন্ড 5000 ইয়ার্স অ্যাগো, প্রায় 5000 বছর আগে তারা মিশরে বাস করত। দ্য স্পিনিক্স রিপ্রেজেন্টস। তো স্পিনিক্স প্রতিনিধিত্ব করে কি? ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথের জন্য আর কি। ওকে, তো এরপরে দেখো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনচিন আছে। তো পুরো আনচিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। তো গাছ আমাদের বন্ধু। দে গিভ আস ভেরিয়াস ফ্রুটস। তো তারা আমাদের বিভিন্ন ফল দেয়। তো ফলোয়ার্স অ্যান্ড অক্সিজেন, এবং ফুল এবং অক্সিজেনও দেয়। তো সিমিলারলি অ্যানিমেলস আর অলসো আওয়ার ফ্রেন্ডস। তো তেমনই আর কি প্রাণীরাও আমাদের বন্ধু। দে হেল্প আস ইন মেনি ওয়েজ। তো তারা আমাদের নানানভাবে সাহায্য করে। দে কাউ গিভস আস মিল্ক। তো গরু আমাদের কি দেয়? দুধ দেয়। তো দ্য ডগ গার্ডস অ্যাট নাইট অ্যান্ড দ্য বুল ড্রস কার্ড। তো কুকুর রাতে পাহারা দেয় আর ষাঁড় গাড়ি টানে। দ্য ক্যামেল হুইচ ক্যারিড মেন অ্যান্ড লাগেজ ইন দ্য ডিজার্ট কল্ড ইজ দ্য শিপ অফ দ্য ডিজার্ট। তো মরুভূমিতে আর কি যে মালপত্র বহনকারী উটকে বলা হয় মরুভূমির জাহাজ, শিপ অফ দ্য ডিজার্ট। ওকে, মরুভূমির জাহাজ। তো বিস কালেক্ট হানি ফ্রম ফলোয়ার্স। তো মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে। অ্যান্ডস মেক সয়েলস ফার্টাইলস। তো পিঁপড়া মাটিকে উর্বর করে। সো উই শুড লাভ অল আওয়ার ফ্রেন্ডস। তো তাই আমাদের সকল বন্ধুদের ভালোবাসা উচিত। তো যাই হোক, এখানে আমরা আনচিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করলাম। এরপরে কোশ্চেন অ্যান্সারগুলি এই দাগের দেখো। এই দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ডু উই গেট ফ্রম ট্রিজ। তো গাছ থেকে আমরা কি কি পাই? তো উই গেট ভেরিয়াস ফ্রুটস, ফলোয়ার্স অ্যান্ড অক্সিজেন ফ্রম ট্রিজ। তারপরে 2 নম্বর দেখো, হুইচ অ্যানিমেলস ইজ কলস দ্য শিপস অফ দ্য ডিজার্ট। মানে কোন প্রাণীটিকে মরুভূমির জাহাজ বলা হয়? উটকে বলা হয়। দ্য ক্যামেল ইজ কলস দ্য শিপ অফ দ্য ডিজার্ট। ওকে, তো এরপরে দেখো 3 দাগের হাউ ডু অ্যান্ডস হেল্প আস। কিভাবে পিঁপড়া আমাদের সাহায্য করে? অ্যান্ডস মেক্স সয়েলস ফার্টাইলস। তো মানে পিঁপড়ারা কি করে? মাটিকে উর্বর করে। এরপরে দেখো বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো উই শুড লাভ ট্রিজ অ্যান্ড অ্যানিমেলস। তো আমাদের উচিত গাছ এবং প্রাণীদের ভালোবাসা। তো এটা অবশ্যই সঠিক হবে, টি বসাবো। তো দে হর্সেস ক্যারি ম্যান অ্যান্ড লাগেজ ইন দ্য ডিজার্ট। এখানে বলা হচ্ছে যে ঘোড়া মরুভূমিতে মানুষ ও মালপত্র পরিবহন করে। তো এটা অবশ্যই ভুল, কারণ ঘোড়া না, ক্যামেল, উট। তো এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলি আলোচনা করব। তো মিস্টার দাস ইজ অ্যান এমএলএ হবে। ওকে, তো এমএলএর আগে আমরা কি বসাবো? এমএলএ ক্যাপিটাল আছে, কিন্তু উচ্চারণটা ভাওয়ালের মতন হচ্ছে আর কি, এর মতন। তো এই জন্য অ্যান বসবে এখানে। দ্য ক্যামেল হ্যাজ এ হাম্প। তো অন ইট ইজ ব্যাক, অন বসাবো। বি দাগের ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে বীরেন অ্যান্ড প্রকাশ। তো এখানে গো হবে, গো টু স্কুল। তারপরে ইজ অফ দ্য বয়েজ। তো ওয়াজ হবে, ওয়াজ পানিশ। তারপরে মধুবাবু, এখানে হ্যাড বসাবো, হ্যাড এ গান। তারপর সি দাগে দেখো রাইট হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্স দ্য ফলোইংস আর। তো দ্য আর্থ ইজ রাউন্ডস।
তো পৃথিবী গোলাকার, তাহলে এখানে আমরা কি বসাবো? এটা হলো যেহেতু পৃথিবীকে গোলাকার মানে বর্ণনামূলক বাক্য বর্ণনা করা হচ্ছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তো ডু নট টক, তো কথা বলবে মানে বলবেন না আর কি, কথা বলবেন না, তো তাহলে এটা ইমপ্রেটিভ সেন্টেন্স হবে। ওকে, অনুজ্ঞাসূচক বাক্য। তো এরপরে দেখো ডি, ডু অ্যাজ ডাইরেক্টেড। তো এখানে দো বসাবো, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। ওকে, তো এরপরে দেখো 2 দাগের অ্যাস, তো এখানে আমরা কি বসাবো? স্টিল, অ্যাস এ স্ট্যাচু। তো এরপরে 4 দাগের ফাইন্ড এ ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, তো আনসিন থেকে আমরা এই সমর্থক ওয়ার্ডটি খুঁজে লিখব। প্রোডাক্টিভ, তো প্রোডাক্টিভ মানে উৎপাদনশীল, তাহলে এখানে হবে ফার্টাইল মানে উর্বর আর কি। তো এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং এনি মেমোরেবল ফাংশন অফ ইউর স্কুল। তো ধরো তোমার স্কুলের কোনো স্মরণীয় অনুষ্ঠানের বর্ণনা দিয়ে তো তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে বলা আছে। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখতে পাবো। আরে ভিডিও বানাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।